চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরাই হয়ে পড়ছে রোগী। চলমান হামের প্রাদুর্ভাবে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ, আর ৫৪% জনবল সংকট নিয়ে সেই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আইসোলেশন কর্নারে জায়গা সংকট, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এমন অমানবিক পরিস্থিতির মাঝেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকছে ৫০০ থেকে ৭৫০ জন রোগী। ৮৪ জন চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র ৪৩ জন। সিনিয়র কনসালটেন্টের অধিকাংশ পদ শূন্য, নেই প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও ডেন্টাল সার্জন। জনবল সংকটে বন্ধ আইসিইউ, সিসিইউ সুবিধা। এছাড়াও হাসপাতালটিতে নেই প্রয়োজন অনুযায়ী জেনারেটর ব্যবস্থা, যার ফলে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। জটিল রোগীদের দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার করা হচ্ছে, এতে দুর্ভোগ আরও বাড়ছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাত্রে দিয়েছি, আজকে রাত্রে কারণ পালায়নি, তো গত রাত্রে পালিয়েছিল, দুপুরে পালাচ্ছিল। গরমে বাচ্চারা আরো আইডাই করছে, মানে চুটপুট করছে, তো গরমে থাকতেই পারছে না। কিন্তু জেনারেটর বা আইপিএস এগুলো কিছুই নাই এখানে, দিচ্ছে না। বিশেষ করে হামের রোগীদের রুমে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। গরমের তাপমাত্রা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, বিভিন্ন রোগের সমস্যাতে আমরা পড়ে আছি। এই রোগীদের আমার বাড়ি যে আপনার নারাদু যাতাহারা বাড়ি, পাইপগুলো যেগুলো গ্যাস দেয় ওগুলো বলছে যে আপনাদের মানে যেটা পার্সোনাল সেটা দিয়ে দিতে হবে, না হলে আপনারা গ্যাস মানে কিনে নেন না, পুরো মেশিনটা কিনে নেন। কারেন্ট থাকা যায় না গরমে, অতিরিক্ত গরমে তো সব রোগীর কাছে এখন কিরা পাখা না ঝুলালে থাকা যায় না, অতিরিক্ত গরম। সরকারি পাখা পড়ে আছে, পাখা ঘুরাইছে, সবাই কি আর এক সমর্থন আছে, কে গরিব আছে, কে একটু জটিল আছে, তার থেকে কেউ ধনী আছে। ছোট বড় কে একটা আঙ্গুল ৫টা সমান লয় বাবা, মেডিকেলিতে ফুরিয়েছে টাকা দিতে দিতে, যাতায়াত ভাড়া আস্তে আস্তে, তাই কি করবে কয়েন? চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল এটা হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে প্রতিদিন যে পরিমাণ রোগী ভর্তি হয়, তো আমার মনে হয় যে এটা আরো একটু বাড়ানো দরকার। এটা ৭০০ অথবা ১০০০ শয্যা বিশিষ্ট করলে ভালো হয়। তাছাড়া এখানে বর্তমান যে পরিমাণ চিকিৎসক আছে, ওনাদের সাধ্যমতো চিকিৎসা করলেও মানে রোগী যে পরিমাণ ভর্তি হচ্ছে সে পরিমাণে কিন্তু চিকিৎসা একটু কম হচ্ছে। রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হওয়ায় সেবা দিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আমাদের যে জনবল, যেটা অনুমোদিত জনবল, তা ধরতে গেলে অর্ধেকের মতো জনবল দিয়ে আমাদেরকে চলতে হয়। একমাত্র নার্সিং স্টাফ হচ্ছে ২৫০ শয্যার, কিন্তু এই ২৫০ শয্যার নার্সিং স্টাফকেই কিন্তু ৭৫০ রোগীকে দেখতে হচ্ছে। অন্যান্য জনবল তো আসলে আমাদের যে পরিমাণ পদ আছে তার প্রায় 50%-এর কাছাকাছি হচ্ছে মানে পদায়ন আছে, বাকি পদগুলো শূন্য। সুতরাং আমাদের এই বিদ্যমান শূন্য পদ যেমন খালি করতে হবে, আসলে অতিরিক্ত রোগীর কথা চিন্তা করে হয় নতুন পদ ক্রিয়েট করতে হবে, অথবা হচ্ছে আমাদের এখানে অ্যাটাচমেন্টে প্রয়োজনীয় জনবল দিতে হবে। যে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, দুইটা ক্রাইসিস। একটা হচ্ছে অবকাঠামো, যেমন আপনি যেমনটি জানেন কি আমরা ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল, আজকে আমাদের ভর্তি রোগীর সংখ্যা ৭০০ পার। তাহলে আমার হচ্ছে ২৫০ বেডে ২৫০টা রোগী থাকার কথা ছিল, তাহলে ৭০০ রোগী আমি কোথায় রাখছি? ফ্লোরিং, এই ফ্লোরিংয়ের জন্য যে পর্যাপ্ত রুম সেটাও নাই, তাহলে কোথায় রাখতে হচ্ছে? আপনি দেখবেন র্যাম সিঁড়িতে আছে, বারান্দাতে আছে, সিঁড়িতে আছে। তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে অবকাঠামোর সমস্যা, এবং এটা যথার্থই মানে বলা যেতে পারে কি যে অবকাঠামোর যে সমস্যাটা, এটা একটা চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত কোনোভাবেই না। একজন মানুষকে তো আমরা কমপক্ষে বলতে পারবো যে আপনি এই বেডটাতে থাকেন, এই জায়গাটাতে থাকেন, এটা আমরা দিতে পারছি না। দ্বিতীয় যে সমস্যাটা জনবল, ২৫০ শয্যা বিশিষ্ট হিসেবেই যে জনবল, সেটাই সংকট। আপনি যদি আমরা যে সংকটটা বলছি, চিকিৎসকের ৫০% সংকট রয়েছে ২৫০ অনুসারে, এবং নার্সের সংখ্যাটা ২৫০ অনুসারে হচ্ছে ঠিক আছে, বাট আপনি তো দেখছেন কি যে এখন ৬০০-৭০০ রোগী। তাহলে একজন ওই সেবা দেওয়ার ক্ষেত্রে দেখবেন কি যে একজন মা, তার জ্বর হচ্ছে, সে একবার যে বলছে, হয়তো নার্সে বলছে কি যে আপা আমার জ্বর হয়েছে, এই জ্বর কতবার শুনবে সে মেজাজ হারাচ্ছে।
কারণ তাকে 3 গুণ সেবা দিতে হচ্ছে। এবং যে পরিবেশটা চিন্তা করেন এই গরমে, ওই অল্প জায়গাতে, মানে একটা হিট যখন তাপ বাড়ে তখন কিন্তু সে চিকিৎসক হোক আর রোগীর লোক হোক, দুই পার্টি কিন্তু টেম্পার্ড থাকে। তো আমি মনে করি কি যে একটা অবকাঠামো সংকট, জনবল সংকট, এই সংকট মেলাকাতে করতে যে আমরা সবাই একটা ভারসাম্য হারাচ্ছি। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি মানুষের মৌলিক অধিকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 18 লাখ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী ও স্বজনদের। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।